ঠাকুরগাছি সিআইটি বিল্ডিং রেসিডেন্স ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাপুজোর খুঁটি পুজো হয়ে গেল 21শে জুলাই। পূর্ণ গুরু পূর্ণিমা উপলক্ষে ওই পুজো কমিটি সম্পন্ন করলো তাদের খুঁটি পুজো। এই পুজোর মূল ভাবনাই আছে সংবর্ত। প্রতিমা বানিয়েছেন মিঠু পাল ও আলোকসজ্জায় ভোলা ইলেকট্রিক। সমস্ত পুজো পরিচালনায় অভিযান ক্লাব। পুজো কমিটির সম্পাদক সৌভিক দাস বলেন, তারা তাদের মতো করে পুজো করবে। এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই, তাদের শ্রেষ্ঠই তারা দেওয়ার চেষ্টা করবে। শিল্পী বলেন, এবছর আমাদের থিম সৃষ্টি সুখ, অর্থাৎ সমস্ত সৃষ্টির প্রথমে থাকে প্রবল কষ্ট, কিন্তু তারপরেই আসে সুখ। সেই যন্ত্রণা থেকে সুখের উত্তরণ তারা এবারে দেখাতে চান। তিনি বলেন, মৃৎশিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে গড়ে তোলে সুন্দর সুন্দর প্রতিমা, কিন্তু তারা থেকে যায় অন্ধকারে। আমাদের এবারের প্রচেষ্টা তাদের সামনে নিয়ে আসা। আজ গুরু পূর্ণিমা, ভালো দিন ছিল, এই জন্য যে খুঁটি পুজো করেছি। আবার সব দেখতে গেলে আমাদের সবার একটা ছুটি ছাটার ব্যাপার থাকে, অনেকের আগে প্রোগ্রামও থাকে। যাই হোক, সবাইকে আজকের দিনে আনতে পেরেছি, এটাই ভালো লেগেছে। আপনারাও এসেছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। এইবারও চমক আছে, নিশ্চয়ই তারা আসবে দেখতে, মানুষের ভিড়ও হবে। আগেবারের থেকে আরও ভালো উন্নত করবো, এটুকু আমি বলবো। প্রথমে বলি, প্রতিমাটা আমি করছি না, এটা মিন্টু পাল করছেন, বিখ্যাত শিল্পী, সবাই চেনেন যারা কলকাতা দুর্গাপুজোর সাথে জড়িত। আর এই বছরের থিমের নাম সৃষ্টি সুখ। হ্যাঁ, প্রত্যেক সৃষ্টির একটা যন্ত্রণা থাকে, বুঝলেন? সেই যন্ত্রণা থেকে যখন সে রূপ পায়, হ্যাঁ, সেই একটা তখন একটা সুখের অনুভূতি হয়। ফলে সেই যন্ত্রণা থেকে ওই সুখের যে যাত্রাপথটা, সেই যাত্রাপথটা আমাদের মণ্ডপে এবছর দেখা যাবে। আচ্ছা, মূলত যেটি আপনারা করছেন যে থিমের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন মানুষের কাছে, জনগণের কাছে কি বার্তামূলক কিছু? হ্যাঁ, বার্তা তো নিশ্চয়ই থাকবে। দেখুন, দুর্গাপুজো এখন বিশ্বজনীন, এবং এই প্রতিমা যে তৈরি হয়, হ্যাঁ, সেটার যে একটা শিল্প, হ্যাঁ, এবং যারা তৈরি করেন, হ্যাঁ, এবং তাদের জীবনযাত্রা, হ্যাঁ, এদের ওপর আলোকপাতটা কম হয়। আমরা ন্যাচারালি কুমারটুলিতে যাই, সবাই সেলফি তুলছি, ভালো ঠাকুর লাগছে, বলছি আহা কি ঠাকুর হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু ওই ঠাকুর তৈরি যখন হচ্ছে, যখন ওই কাঠামো থেকে, খড় দেয়া থেকে এবং গায়ে মাটি লেপা থেকে যে ওই যে যাত্রাপথটা, সেইখানে আমরা খুব একটা ফোকাস করি। এবার এই যে নেপথ্যে থাকা দুর্গাপুজোর মানুষজনদের, হ্যাঁ, তাদের জীবনের গল্প এবং সেই সৃষ্টির যে অবদান, তাদের যে কলকাতা দুর্গাপুজো, সেইটা লোকের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো।